আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের আজকের এই সিরিজে দেখব হচ্ছে যে আপনার ফ্লাটার ফ্লোয়ের রো কলাম এবং কন্টেইনার নিয়ে কীভাবে কাজ করতে হয়। আমরা রো কলাম এবং কন্টেইনার নিয়ে কাজ করব, কেননা আমরা যখন ফ্লাটার ফ্লো দিয়ে একটা অ্যাপ্লিকেশন তৈরি করব, ওই অ্যাপ্লিকেশনের ইউআইটা যদি রেসপন্সিভ না হয় তাহলে কিন্তু ইউজার এক্সপিরিয়েন্স নষ্ট হয়ে যাবে। কেননা যদি এই লেখাটা যদি একদম ডিভাইসের ভিতরে চলে যায় তাহলে কিন্তু সে পুরো লেখাটা পড়তে পারবে না, অথবা কোনো একটা বাটন ভিতরে চলে গেছে, কোনো একটা বাটন একদম উপরে চলে গেছে, তাহলে কি হবে? একজন ইউজার যখন অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবে তখন কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা সে ঠিকঠাক মতো ব্যবহার করতে পারবে না, ভালো করে বুঝবেও না। সো এই যে রেসপন্সিভের যে ইস্যুগুলো থাকে সেই ইস্যুগুলা নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে ভালোভাবে রো কলাম এবং কন্টেইনার এই তিনটা বিষয় জানতে হবে। আমরা যদি রো কলাম এবং কন্টেইনার ভালোভাবে জানি তাহলে আমরা কি করতে পারবো? আমাদের অ্যাপ্লিকেশনগুলোকে খুব সুন্দর করে রেসপন্সিভ করতে পারবো। আজকে আমরা দেখব রো কলাম এবং কন্টেইনার নিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি। ওকে, তাহলে আমরা এই যে আগের যে লেখাগুলো ছিল এগুলো ডিলিট করে দিচ্ছি। আগের সব কিছু আমরা ডিলিট করে দিলাম। ওকে, এখন প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা আপনার কলাম নিব। আমি এখানে একটা কি করব, কলাম নিব। জাস্ট এই যে কলাম আছে, এই কলামটাকে টান দিয়ে আমি এখানে নিয়ে আসি। একটা কলাম কিন্তু নেওয়া হয়ে গেছে, আমার পুরো ডিভাইস জুড়ে একটা কলাম কিন্তু হয়ে গেছে। এই কলামের মধ্যে আমরা একটা কি করব, কন্টেইনার নিব। খেয়াল করে দেখেন, এই কলামের মধ্যে আমরা কি করব, একটা কন্টেইনার নিব। আমরা চাইলে একটা কন্টেইনার নিতে পারি। এই যে আমাদের এখানে একটা কন্টেইনার আছে, টান দিয়ে এই কন্টেইনারটাকে নিয়ে আসি। আচ্ছা, আমরা কোনটার পর কোনটা নিচ্ছি এটা বোঝার জন্য এই যে এখানে একটা উইজেট ট্রি নামে একটা অপশন আছে, প্যানেল আছে, আমরা সেখানে চলে যাই। সেখানে গেলে দেখতে পারবো যে এই যে কন্টেইনার, এরপর হচ্ছে কলাম। এটা হচ্ছে কন্টেইনার, এটা হচ্ছে কি কলাম। আমি নিয়ে নিলাম। সরি, এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে কন্টেইনার, আমরা নিয়ে নিলাম। এখন এই যে কন্টেইনারটা আমরা নিলাম, এই কন্টেইনারটাকে একদম পুরোপুরি ঠিকঠাকভাবে করার জন্য, মানে ওয়াইড কতটুকু হবে, হাইট কতটুকু হবে, এটা দেওয়ার জন্য আমরা এখান থেকে একটা কাজ করতে পারি। টান দিয়ে ওয়াইড এবং হাইট বাড়াতে পারি, কমাতে পারি, এটা তো আমরা জানি। তবে আমরা এখান থেকে করব না, আমরা আমাদের যে এলিমেন্টসগুলো আছে সেখান থেকে করব। দেখেন, যেমন এখানে কিছু প্রপার্টিস আছে, কন্টেইনার প্রপার্টিস, আমরা এখান থেকে করব। এই কন্টেইনার ক্লিক করার পর এই যে প্রপার্টিসগুলো আছে এখান থেকে আমরা কাজ করতে পারবো। যেমন ধরেন ওয়াইড দেওয়া আছে পিক্সেল, আমি এটাকে পার্সেন্টেজে করে দিব। দেওয়ার পরে আমি এটাকে 100% করে দিই। আমাদের এটার ওয়াইড 100% হয়ে গেছে। বুঝিয়েন বিষয়টা, জাস্ট একটু অল্প অল্প করে আমাদেরকে বুঝতে হবে। এটার ওয়াইড আমরা কী দিলাম, 100% দিয়ে দিলাম। এবং হাইটও আমরা পার্সেন্টেজে দিয়ে দিব। এইটার হাইটটা আমরা দিতে পারি কত, 30% দিয়ে দিলাম, 30%। ওকে, এখন এখানে যে একটা কন্টেইনার আছে সেটা তো আমাকে বুঝতে হবে। আমরা এখানে এখানে দেখলে তো বুঝতে পারতেছি যে একটা কন্টেইনার আছে, বাট নর্মালি কিন্তু বোঝা যাচ্ছে না। এটাকে বোঝানোর জন্য এই যে কন্টেইনার যেটা আছে, ডিফল্ট একটা কন্টেইনার, এটাকে একটা কালার দিয়ে দেব। এই যে ফিল কালার আছে এখানে, হ্যাঁ, সেকেন্ডারি ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে আমি একটা ফিল কালার দিয়ে দেব। একটা আমরা এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। এখান থেকে একটা ফিল কালার আমরা দিয়ে দিলাম। আমরা বুঝতে পারতেছি যে এখন এখানে একটা ফিল কালার আছে, একটা কন্টেইনার আছে। আর এটা থাকবে কোথায়? এটা থাকবে হচ্ছে একদম সেন্টার বরাবর। এই কন্টেইনারটা একদম সেন্টার থেকে শুরু হয়ে সে থাকবে। আমরা এটাকে সেন্টারই করে দিই। আর চাইলে এখান থেকে প্যাডিংও দিতে পারবো। এই যে কন্টেইনারটাকে আমরা চাইলে প্যাডিং দিতে পারতেছি। প্যাডিংগুলো এখান থেকে দিতে পারি। যে প্যাডিং অপশন আছে আমাদের, এখান থেকে যদি চারিদিকে প্যাডিং দিতে চাই আমরা কিন্তু চারিদিক থেকে একটা প্যাডিং দিতে পারবো। খেয়াল করে দেখেন, চারিদিকে প্যাডিং হয়ে যাবে। আর যদি নির্দিষ্ট কোনো জায়গায় প্যাডিং দিতে চাই তাহলে আমরা এই অপশনটা সিলেক্ট করব, করে এটার অপশনটা সিলেক্ট করবো, ইন্ডিপেন্ডেন্ট প্যাডিং, মানে এটা স্বাধীন প্যাডিং আমরা আমাদের মতো করে দিতে পারবো। যেমন টপে যদি আমি 50 পিক্সেলের একটা প্যাডিং দিই, শুধুমাত্র টপে 50 পিক্সেলের একটা প্যাডিং হবে। লেফটে রাইটে সব জায়গায় কিন্তু আমরা প্যাডিং দিতে পারবো। আমরা আমাদের মতো করে একটা প্যাডিংটা এখানে ব্যবহার করতে পারবো। এরপর অপাসিটি আছে, এটা যে কালার অপাসিটি, এটা আমাদের লাগবে না, পরবর্তীতে লাগতে পারে, তখন আমরা ব্যবহার করব। আর অ্যালাইনমেন্ট আমরা সেন্টার থেকে দিয়ে দিলাম, থাকুক। এখান থেকে ইনিশিয়াল এখান থেকে চেঞ্জ করার মতো আপাতত কিছু নাই, আমরা আপাতত এখান থেকে চেঞ্জ করতেছি না। তাহলে আমরা কলাম নিলাম। ওকে, কলামের পরে আবার কী নিলাম, কন্টেইনার নিলাম। ওকে, কন্টেইনার নেওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে আবার একটা কলাম নেব, যে কলামের মধ্যে আমাদের যে ডিটেলসগুলো থাকবে, আমরা কিছু ডিটেলস নিতে চাই, হ্যাঁ, ওই ডিটেলসগুলো থাকবে, ওই ডিটেলসগুলো আমরা নেব।
ওই ডিটেলসগুলো নেওয়ার জন্য আমি যেটা করতে পারি, ওই ডিটেলসগুলো নেওয়ার জন্য কন্টেইনার ছিল, কন্টেইনারের মধ্যে কলাম নিলাম, কন্টেইনার নিলাম, কন্টেইনারের মধ্যে আমরা আরেকটা কলাম নিব। জাস্ট এই যে এখানে একটা প্লাস সাইন আছে, প্লাস সাইনে ক্লিক করে কি নিব, এটার ভিতরে কলাম নিব। এই যে একটা কলাম আছে, কলাম নিয়ে নিলাম। ওকে, কলাম নিয়ে নিলাম, খেয়াল করে দেখেন হচ্ছে আমাদের কলাম। এখন ওই কলামের ভিতরে আমাদের যে এলিমেন্টসগুলো থাকবে সেই এলিমেন্টসগুলো নেব। ধরুন আমি এখানে একটা ছবি নিতে চাই, আমি একটা ছবি নিতে পারবো। এখানে একটা প্লাস সাইন আছে, প্লাস সাইনে ক্লিক করলে ইমেজে ক্লিক করব। ওকে, কন্টেইনার কলাম, তারপর হচ্ছে যে ইমেজ র্যাপিয়ার, এখান থেকে দিয়ে দিই, ইমেজ নিয়ে নিলাম। ওকে, দাঁড়ান, ওয়েট, কন্টেইনার্স কলাম, কন্টেইনারের মধ্যে হচ্ছে যে আমরা একটা কী নিতে পারি, আমরা একটা কলাম নিব। আমরা একটা কলাম নিয়ে নিই, কলাম দুইটা হয়ে গেছে না, আমরা তো একটা অলরেডি নিলাম। ওয়েট, কলাম নিলাম, কন্টেইনার নিলাম, খেয়াল করে দেখেন কন্টেইনার নিলাম। যদি আবার উল্টাপাল্টা হয়ে যায় তাহলে কিন্তু কাজ করতে অসুবিধায় পড়ে যাবেন। এরপর হচ্ছে যে আমি কলাম নিব। ওকে, আমরা একটা কলাম নিই, এই যে আমাদের এখানে কলাম আছে, এই কলাম নিয়ে নিলাম। ওকে, এখন এই কলামের মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি একটা ইমেজ নিব। এই যে আমাদের ইমেজ এলিমেন্ট আছে, এই ইমেজ এলিমেন্টটা নিয়ে নিই। ইমেজ এলিমেন্টটা তো আমি নিলাম, ইমেজ এলিমেন্টটা নিলাম, একটা ইমেজ এখানে আসছে, বাট এই কলামের মধ্যে তো ইমেজটা দরকার ছিল। ওয়েট, একটু চেক করে নিই। আমরা চেক না করে কাজ করলে ঝামেলায় পড়ে যাব। আমাদের হোম পেজ, বার কলাম নিলাম, কলামের মধ্যে কন্টেইনার আছে, আমাদের কন্টেইনার নিলাম, তারপর কন্টেইনারের ভিতরে আর একটা কলাম নিলাম। ওকে, এই কলামের ভিতরে আমরা কি করব, ইমেজ নিব। আমরা একটা ইমেজ, এখানে একটা ইমেজ নিয়ে নিই, ইমেজ নিলাম। এখন গিয়ে হচ্ছে জাস্ট একটু সিকোয়েন্সটা আমার একটু মিস্টেক হয়ে গেছে। ওকে, ইমেজ নিলাম, এই ইমেজটা কী করব, জাস্ট আমি যদি এটাকে অ্যারো সাইন দিই তাহলে দেখতে পারবো, অ্যারো সাইনটা ডাউন করে দিলে দেখতে পারবো যে এখানে একটা ইমেজ আছে। এই যে ইমেজটা চলে আসছে, এই ইমেজটা কোথেকে আসছে, এই ইমেজটা আসছে ওই ওনাদের যে নেটওয়ার্ক আছে, ওনাদের যে সার্ভার আছে তাদের সার্ভার থেকে। এখন আমি যদি আমাদের সার্ভার থেকে চাই তাহলে আমি অ্যাসেটে চলে যাব, নো অ্যাসেট সিলেক্ট, আমরা অ্যাসেটে চলে যাব, গিয়ে কী করব, অ্যাসেট আপলোড করব। জাস্ট আমি এখান থেকে আপলোডে গেলাম, আমি এখান থেকে আপলোড করে নিয়ে আসি। ছবি পাবো কো এখন, এটা নিয়ে নিই, আপাতত নিয়ে নিই এটা। আমরা এটাকে কী করলাম, আপলোড করে ফেললাম। এখন এটার ওয়াইড হাইট সব কিছু কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। যেমন এটার ধরেন এই ছবির ওয়াইড দিলাম আমি 100 পিক্সেল দিয়ে দিই, ওয়াইডে 100 পিক্সেল, হাইডে হচ্ছে যে 100 পিক্সেল। ওকে, তারপর এই ছবির বর্ডার দিতে পারবো আমরা এখান থেকে। আমি যদি চাই যে চারিদিক থেকে বর্ডার হবে 50 পিক্সেল 50 পিক্সেল করে, এখানে 50 পিক্সেল দিলাম, এখানে 50 পিক্সেল দিলাম, আমরা হচ্ছে যে এখানেও 50 পিক্সেল দিলাম। এই যে এই ধরনের ডিজাইনও যদি আমরা রাখতে চাই কখনো, আমরা কিন্তু এইভাবে আমাদের ডিজাইনটা এইভাবে করতে পারবো। যাই হোক, আমি একটা কাজ করি, বর্ডারটা চারিদিকে আমি বর্ডার দিয়ে দিই, এই 50 পিক্সেল করে চারিদিকে আমি বর্ডার দিয়ে দিলাম। এরপরে এটার যদি আপনি অ্যালাইনমেন্টও করতে চান, আপনি কিন্তু এটা অ্যালাইনমেন্ট করতে পারবেন, তবে অ্যালাইনমেন্টটা একটু অন্য সিকোয়েন্স আমি দেখাচ্ছি। আপনি যদি এটা প্যাডিং চান, টপে একটা প্যাডিং দিবেন, আপনি চলে 10 পিক্সেলের একটা প্যাডিং দিতে পারেন, অথবা 20 পিক্সেলের একটা প্যাডিং হতে পারে। হ্যাঁ, 20 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দেওয়া আপাতত, এই 20 পিক্সেলের একটা প্যাডিং কিন্তু হতে পারে। এই যে নিলাম প্যাডিং। ওকে, এখন এই টেক্সটের নিচে আমরা লেখা দিতে পারবো, ডিসক্রিপশনও দিতে পারবো। এই টেক্সটের নিচে লেখা দেওয়ার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে ক্লিক করে এই যে টেক্সট আছে, টেক্সটটা ক্লিক করলাম, এই যে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা টেক্সট চলে আসছে। এই টেক্সট থেকে আমি গিয়ে এখানে কিছু লিখবো, কেমন, আমি কিছু লিখি, জীবন খান নামটা লিখে দিলাম। দেওয়ার পর এখান থেকে কী করতে পারি, এই যে টেক্সটটাকে আমরা চাইলে বড় করতে পারি, ছোট করতে পারি। এখান থেকে ধরেন 15 পিক্সেল অথবা 20 পিক্সেলে দিয়ে দিলাম, 20 পিক্সেল দিয়ে দিলাম।
তারপর টেক্সটের তো টেক্সট নিয়ে তো আমরা অনেক কাজ করলাম, টেক্সটটা চাইলে আমরা আমাদের মতো করে সাজাতে পারবো, গুছাতে পারবো, তাই না? এর আগেও কিন্তু আমরা শুধুমাত্র টেক্সটের উপরে কিন্তু কাজ করেছি। নিলাম, দেন আমি চাচ্ছি কী করার জন্য, আমি চাচ্ছি ধরেন আপনার টেক্সট নিলাম, টেক্সটের নিচে ডিসক্রিপশন থাকবে। চাইলে আমি কী করতে পারি, এখান থেকে এখান থেকে ডিসক্রিপশন নিতে পারবো, আবার প্লাস সাইনে ক্লিক করে আমি আবার টেক্সট নিব। এই যে টেক্সট চলে আসছে, এখান থেকে দিতে পারি আমার যে ডেজিগনেশন আছে সেটা আমি দিতে পারি, ধরুন ফ্লাটার ডেভেলপার, অথবা জাস্ট একটু বড় করার জন্য আমি কিছু লিখি, ওয়েব অ্যাপ্লিকেশন অ্যান্ড ফ্লাটার ডেভেলপার দিলাম। তারপর এই টেক্সটটাকে কী করতে পারি, আমরা আবার কালার পরিবর্তন করতে পারি, টেক্সট কালার এখান থেকে দিয়ে দাও। আমি টেক্সটও নিয়ে আসলাম। চাইলে আপনি নিচে কিছু আইকনও নিয়ে আসতে পারবেন, আপনি চাইলে নিচে কিছু আইকন আনতে পারবেন। আইকনগুলো আমরা কীভাবে আনবো, এই যে কলাম আছে এই কলামের ভিতরে কিন্তু সব কিছু হচ্ছে। এখান থেকে ক্লিক করে আপনি এখানে লিখবেন হচ্ছে যে আচ্ছা একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ধরুন আমি আইকন লিখি, আমি আইকন দিলাম, এই যে আইকন আছে আমি একটা আইকন নিলাম। আমি যখন আবার একটা আইকন নিব, যতগুলো আইকন লাগবে আমরা এতগুলো আইকন নিব। এই যে আইকন নিলাম, আমি এখানে একটা ক্লিক করলাম, নিচে চলে আসতেছে, আমাদের যে কলাম বরাবর নিচে চলে আসতেছে। বাট আমরা নিচে চাই না, আমরা রো আকারে পাশাপাশি চাই। তাহলে আমরা কি করব, তাহলে রো আকারে পাশাপাশি নিতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ধরেন আমাদের কলাম ছিল এটা না, হ্যাঁ এই কলামের মধ্যে রো নিয়ে ফেলবো একটা, আমি একটা রো নিয়ে ফেললাম। এই রোয়ের ভিতরে আমি আইকন নিব, এই যে আইকন নিলাম, একটা আইকন, আরেকটা আইকন নিই, হ্যাঁ আইকন নিলাম, এই আরও একটা আইকন, আমরা আরেকটা আইকন নিই, আরেকটা আইকন নিলাম। এই যে আইকনগুলো আমরা এখানে নিয়ে ফেললাম, এই আইকনগুলোকে আমরা কি করতে পারবো, সাজাতে পারবো। এখন এটাকে একটু গোছানোর জন্য আমি রোতে ক্লিক করি, রোতে ক্লিক করলে এটার অ্যালাইনমেন্টটা আমরা ঠিকঠাক করে দিই। দেখেন অ্যালাইনমেন্ট একদম সেন্টারে নিয়ে আসলাম, পুরো রোটাকে আমরা কী করলাম, সেন্টারে নিয়ে আসলাম, পুরো রোটাকে সেন্টারে নিয়ে আসলাম। ওকে, এখন এই যে রো নিলাম আমরা, এখান থেকে সেন্টার থেকে অ্যালাইনমেন্ট থেকে আমাদের হোয়াইট হাইট প্যাডিং হাবিজাবি সব কিছু করতে পারবো। সিঙ্গেল প্যাডিংও কিন্তু আমরা দিতে পারবো। যেমন ধরেন যে প্রথম আইকনের রাইটে আমি কি করব, 5 পিক্সেলের একটা প্যাডিং দিলাম। দ্বিতীয় আইকনের রাইটে 5 পিক্সেলের একটা প্যাডিং দিলাম, একটু ফাঁকা করে দিলাম। এখন প্রত্যেকটা আইকন কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। জাস্ট এখানে আইকনে ক্লিক করে সেটিং আউটলাইট এখানে ক্লিক করে এখান থেকে ফ্রন্ট ওয়াসাম থেকে আপনি আইকন নিতে পারবেন। যেমন ধরেন আমি ফেসবুক লিখি, ফেসবুকের আইকন নিয়ে নিলাম, চলে আসছে। যেমন ধরেন এখান থেকে আমরা লিঙ্কডইন, ফ্রন্ট ওয়াসাম থেকে লিঙ্কডইনের আইকন নিলাম, লিঙ্কডইনের আইকন চলে আসলো। এরপর আরেকটা আইকন চেঞ্জ করি আমরা, হ্যাঁ এখান থেকে ধরেন টুইটার আইকন নিব, টুইটারের আইকন নিলাম, টুইটার আইকন চলে আসছে। এখন আইকনগুলোর সাইজও কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। যেখানে এখানে আইকন সাইজ দেওয়া আছে, সমস্যা নেই, থাকুক 24 থাকুক। আমি কালারটা চেঞ্জ করি একটু, এই আইকনে ক্লিক করে আর টেক্সট কালার আমি সাদা করে দিই। সব যেহেতু সাদার মধ্যে আছে, আমি সবগুলোকে একটু সাদা করে দিই, সাদা করে দিলাম। এইটাকে আমরা সাদা করে দিই, সিলেক্ট হচ্ছে, হ্যাঁ হয়েছে। আমরা এটাকে সাদা করে দিলাম, সবগুলো আমরা সাদা করে দিলাম। এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু আপনাকে কী করতে হবে, অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হবে। তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রেসপন্সিভ হবে। এই রেসপন্সিভ ইস্যু নিয়ে আরও অনেক কথাবার্তা হবে, ফুল রেসপন্সিভের উপরে আলাদা ক্লাস করব আমরা। তবে প্রাথমিক পর্যায়ে আমাদের হচ্ছে যে আপনার কলাম, কন্টেইনার, রো, এই বিষয়গুলো যেন একটু আমরা ক্লিয়ার করতে পারি। তাহলে কিন্তু আমরা আমাদের ফ্লাটারের যে ইউআইটা আছে সেই ইউআইগুলোকে খুব সুন্দর করে ভালোভাবে ডেভেলপ করতে পারবো। ওকে, আমি যদি এটাকে প্রিভিউ করে দেখি তাহলে কিন্তু দেখতে পারবো যে কী অবস্থায় আছে। এভাবে বিভিন্ন ধরনের কার্ড আমাদেরকে তৈরি করতে হবে, বিভিন্ন ধরনের কার্ড কিন্তু আমরা এখান থেকে রেডি করব। ওকে, আজকে এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।